স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজ এনেছি আমি মাটির থালায় কিভাবে শ্যামা মায়ের এই চরণ যুগল আঁকলাম, তার সাথে জবা ফুল। এটা আমার খুব 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 পছন্দের একটা কাজ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আজকে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন তোমরা প্লিজ একটু জানিও। যদিও আমি নিজে তো শুনতেই পারছি, তারপরেও তোমাদের মতামতটা আমার সবচাইতে বেশি জরুরি, তাই তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে প্রচন্ড গরম, আমি কিন্তু ফ্যান চালিয়ে এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি। তো ফ্যানের হয়তো তোমরা একটু হলেও আওয়াজ পাবে, কারণ আমার মাইকটা যেহেতু যে মাইকটা আমি এনেছি সেই একদম ভালো তো নয়, তবুও মোটামুটি সাউন্ড ঠিক আছে কিনা সেটা বলো। আমি কষ্ট করে আজকে গরমের মধ্যে ফ্যান অফ করে আমি ভয়েস ওভার দিচ্ছি না, ইচ্ছে করে আমি ফ্যানটা চালিয়ে মাইকটারও একটা টেস্টিং হবে আর কি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। তো তোমরা অবশ্যই জানিও। চলো এবার আর না বকে ভিডিও শুরু করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির থালা, মাটির থালাটা জলে ভিজিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাপ্লাই করব জেসো। জেসোটা এখানে একটু শুকিয়ে গেছে, তাই এর মধ্যে আমি জল মিশিয়ে একটা কোট আমি জেসোর এখানে দিয়ে দেব। তারপরে আমি করব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা হবে কালো, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল কালো ব্যাকগ্রাউন্ডের উপর শ্যামা মায়ের চরণ আমি আঁকবো। তো আঁকবো আঁকবো করেও কখনো আঁকা হয়ে ওঠে না। আর এর মধ্যে কি হয়েছে, আমি গত বছর কি এর আগের বছর এসেছিল ভিডিওটা, ওই একবার নাচো মা একবার নাচো মা, দেখবে একজন নেচেছেন, ইউটিউবে পেয়ে যাবে, খুবই ভাইরাল ভিডিও, ভীষণ সুন্দর, উনি শুধু পা দুটো দেখা যায়। তো ওইটা দেখে আমার মনে হয়েছিল যে নৃত্যরত অবস্থায় আঁকলে কেমন হয়, এই ভেবেছিলাম আঁকবো আঁকবো। এর মধ্যেই কিন্তু ওনার এইবারের ভিডিওটা এসেছে, যেখানে পা জোড়া দেখে আমার মনে হয়েছে যে আমি মনে মনে যেরকম ভেবেছি ঠিক সেই রকমই। তো ওনার ওই ভিডিও দেখার পর ওনার ওই ভিডিওতে যে পা জোড়া দেখেছি সেখান থেকেই কিন্তু আমি এই পা জোড়া এঁকেছি আমার মতন করে। আমি চেষ্টা করেছি ওই পায়ের সাজটা যেরকম আমি মনে মনে কল্পনা করেছিলাম ঠিক সেই রকম। তো সেখান থেকে দেখেই কিন্তু আমি মানে ওনার ওই নৃত্যরত অবস্থার পাটা দেখেই কিন্তু আমি এই আঁকাটা এঁকেছি। তো এখানে তোমরা দেখতেই পেলে আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর কথা বলতে বলতে আমি কিন্তু আউটলাইন করে নিয়েছি চক দিয়ে। একটু ভুলভ্রান্তি হচ্ছিল, মুছেছি, এঁকেছি, এই করে এঁকেছি। তারপরে এখন আমি নীল রং দিয়ে তারপরে এই যে শেডিং গুলো সেটা আমি আমার মন মতন করে নিচ্ছি। আর এরপরে এখানে দেখো মায়ের চরণে আলতা পরিয়ে দিচ্ছি। তো সবটা যখন আমি করছি না, আস্তে আস্তে কিন্তু আমি যখন এই কাজটা করছিলাম আমি কিন্তু আবেগপ্রবণ হয়ে যাই, তোমরা জানোই ভালো করে সবসময়। তো এই কাজটার বেলায়ও তাই। আর যখন এই নোক টোক কমপ্লিট করলাম, আমার কাছে যেন মনে হচ্ছে একদম সামনে আমি দেখতে পাচ্ছি, বিশ্বাস করো। আর আমি বলতে পারি আমি তো খুব কম এঁকেছি, কারণ আমি অলস প্রকৃতি, মানে কাজটা করব করব করেও কিন্তু করে উঠি না। তো সেই ক্ষেত্রে আমি এঁকেছি খুব কম, যা এঁকেছি তার যত্নও করেছি, সত্যি কথা বলতে গেলে খুব কম। মানে যা এঁকেছি আজ অব্দি ঠিক করে যত্নে কোনো কিছুই রাখিনি। অনেক কিছু আমার হয়েছে যে আমি হারিয়েও ফেলেছি ঘর পাল্টাতে পাল্টাতে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই আঁকাটা আমার বেস্ট, মানে আমি যতই আঁকা এঁকেছি তার মধ্যে এটা ওয়ান অফ দা বেস্ট। আমার মন মতন হয়েছে, আমি পেরেছি, আমার মনে হয়েছে আমি সুন্দর করে পেরেছি। তো মাঝখানটায় এখানটায় গোলাকৃতি দেব ভেবে আমি ভাবলাম যে টিপ দিলে কেমন হয়, তো এখানটা আমি টিপটা দিয়ে দিলাম। আর ওই ওনার যে নাচের যে ভিডিওটা সেখানে কিন্তু পায়ের মধ্যে এরকম সাদা সাদা ডট ডট ছিল, সেটা আমি দিলাম। তারপরে নুপুরের কথা আসে, তো নুপুরটা আমি ভাবছিলাম প্রথমে তো অ্যাক্রিলিক কালার দিয়ে দেবো, তারপরে হঠাৎ মনে পড়লো আর এগুলো তো আমি এনে রেখেছি ক্রাফটের কাজের জন্য, অনেক কিছু এনে রেখেছি। তো সেইখান থেকে এইটা কিন্তু অনেক, এই জিনিসগুলো কেনা কিন্তু আমার না হলেও 4-5 বছরের উপরে আমার কাছে পড়ে আছে। হ্যাঁ, তো সেইখান থেকে নিয়ে আমি এই যে নুপুরটা বানালাম। আর সবটা করার পর মনে হলো যে না, জবা তো একটা দিতেই হয়। এমনিতেও ইচ্ছে ছিল আমার সামনে একটা জবা অবশ্যই রাখবো, তারা মায়ের চরণ আর জবা ছাড়া সেটা কি চলে? একদমই না। তো জবা এঁকে নিয়েছি যথারীতি। আমি যখন এখান থেকে হাতটা তুলেছি আমি নিজেকে আটকে রাখতে পারিনি, আমি সেই কি বলবো, থাক, আমার কাজটা দেখো কমপ্লিট হলো। এটা জানো এত সুন্দর হয়েছে না, এটা ক্যামেরায় এতটা সুন্দর আসছে না, এটা আমার মনে হচ্ছে এটা সামনে থেকে এতটা ভালো লাগছে দেখতে।
দীপাবলিতে কিভাবে কি করে সাজিয়েছি সবকিছু সেটা তোমরা এর পরের ভিডিওতে পাবে। আপাতত আমি এটা নিয়ে ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। যারা আমার সঙ্গে পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।